হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এই ড্রেসটা তোমরা দেখে বুঝতেই পেরে গেছো, হ্যাঁ এটা কালকে যে অর্ডারটা মাঙ্গিয়েছিলাম সেটার। তো শ্রেয়সীকে পরে কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই যে দেখতে পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে ঝড় বাতাস হচ্ছিল এতক্ষণ, তবে এখন বৃষ্টি হচ্ছে। সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখছি বাড়ির সামনে মানে নিচে জল জমে গেছে, বন্যা হয়ে গেছে, মাছ চাষ হবে এরকম একটা ব্যাপার। আর আমার এই যে টবগুলোর মধ্যেও জল জমে একদম মাছে ভর্তি হয়ে যাবে এমন মনে হচ্ছে। তো রাতভর বৃষ্টিটা হচ্ছিল। আর তোমরা তো সবাই জানোই মুম্বাইয়ে বৃষ্টি হয় না হয় না হয় না, যখন হয় তখন মানে ছাড়াছাড়ির কোনো নাম থাকে না। আর এমন হবে যে পুরো বন্যা করে শেষ, এরকম একটা ব্যাপার। তো নিচেতে দেখো এই যে এতটাই জল হয়ে গেছে, মানুষ জল পার করে করে যেতে হচ্ছে। আর রাস্তাটাতেও এত জল যে গাড়িগুলো যাচ্ছে। আর তার মধ্যে আমার একটু লেট হয়ে গেছিলো, যেহেতু আমি জলে চলে গেছিলাম একটু ঘুরতে, আনন্দ উপভোগ করতে, সেটার ভিডিও করা হয়নি। তো তাই এসে নিয়ে আমি ফটাফট স্নান টান করে পুজো পাঠ করে শ্রেয়সীর টিফিন বানিয়ে নিয়েছি। আর তাই তোমাদের দাদা ভাই ওকে আজকে রেডি করে দিচ্ছে, আর চুল বেঁধে দিয়েছে তোমাদের দাদা ভাই। তো শ্রেয়সীর তো খুব ভালো লেগেছে চুল বাঁধাটা, তোমাদের কেমন লেগেছে তোমরা জানিও। তো শ্রেয়সীকে এই যে আমি টিফিন করতে দিয়ে দিয়েছি, দুধ হরলিক্স আর একটা হলো গিয়ে ডিম টোস্ট। তো ও খেয়ে নিক। আর বৃষ্টিটা এখনও পড়ছে, তাই তোমাদের দাদা ভাই ওকে দিতে যাবে। আর ওর তো ছুটি আজকে ওর পাপার। তো সেই জন্য শ্রেয়সীর পাপা হলো গিয়ে রেনকোট পরে নিল। আর অন্য বাচ্চারা স্কুল যাওয়া মানে যাবে না বলে কাঁদে, এ আবার স্কুল যাবে বলে নাচ চালু হয়ে যায় এরকম একটা ব্যাপার। তো আমি একেও রেনকোটটা পরিয়ে দিচ্ছি। আর ব্যাগটা দেখতেই পাচ্ছ, শ্রেয়সী ব্যাগ নিয়ে যায় না, তো দুদিন ধরে ওকেই ব্যাগটা নিয়ে যেতে হচ্ছে। আর মানে ভিজবে না রেনকোটের ভিতরে, আর আমি নিয়ে গেলে ছাতার মধ্যে মানে সেরকম হয় না। তো যাই হোক, ওরা আর কি ওদেরকে রেডি করে দিই, ওরা যাক। আর হলো গিয়ে আমার তো ঘরে ওই যে রান্না বান্না আজকে লেট আছে, যেহেতু যেদিনকে তোমাদের দাদাভাই ছুটি থাকে সেদিনকে তো আমি একটু লেটই রান্না করি। যাই হোক, রেডি হয়ে গেছে শ্রেয়সী, আর এমন ঘুরছে পাগল মেয়ে, মাথা ঘুরে যাবে এরকম একটা ব্যাপার। তো ওরাই এবার বেরোবে। তো বেরোনোর টাইমেই হঠাৎ তোমাদের দাদাভাই ফোনটা বের করে দেখে যে ওর টিচার মেসেজ করেছে মানে স্কুল থেকে, যে হলো গিয়ে আজকে স্কুল ছুটি। তো যদি মেসেজটা না দেখা হতো তাহলে তো এতক্ষণ স্কুলে চলে যেত। আর শ্রেয়সীকে বলছি যে ড্রেস চেঞ্জ করো, তো ও তো ছাড়বে না, ও কান্নাকাটি দেখো কি করছে। ও স্কুল যাবে বলে কাঁদছে, কেন ওকে মানে আবার খুলে দিচ্ছে সব। তো এই যে কান্নাকাটি চালু হয়ে গেছে। ব্যাগটা কি মেসেজ এসছে, মেসেজ বাচ্চারা স্কুল যাবে না বলে কাঁদে, আর এ আবার স্কুল যাবে বলে কাঁদছে যে কেন আমাকে নিয়ে যাওয়া হচ্ছে না। তো এই হলো ব্যাপার। তো ওর আর কি ভালো লাগে আসলে, ঘরে একা একা থেকে থেকে বোর হয়ে যায়, ওখানে গেলে দু চারটে বাচ্চা থাকে, টিচাররা থাকে, তোর ভালো লাগে। তো অনেক বোঝানোর পরে বুঝলো যে হ্যাঁ তোমার আর কি বাইরে বৃষ্টি হচ্ছে, ওই অনেক বোঝানোর পরে বুঝলো। দেন ওকে হলাম গিয়ে বললাম যে তুমি আজকে ভাবো তোমার স্কুলটাই হলো তোমার, সরি তোমার ঘরটাই হলো তোমার স্কুল, তো সেই জন্য তুমি এখানে খাওয়া দাওয়া করো আজকে। তো ওর স্কুলের টিফিনটাকে বের করে দিয়ে দিলাম যে তুমি এখন খাও। তো টিফিনটাও খাচ্ছে। তো টিফিনটা খাওয়া হলে ওকে হলো গিয়ে রেডি করে মানে টিউশন পাঠিয়ে দেবো সকালবেলাতেই আজকে, কারণ বিকেলবেলায় ভাবছি একটু ওয়েদার ঠিক হলে বাজার যাবো। তো এই যে মার্কেট যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর যাতে বৃষ্টি যদি হয় তাই তোমাদের দাদাভাই ছাতাটাকে একটু ঠিক করে নিল, আর দুই বাপ বেটি চললো, আর আমি পিছন পিছন আসছি ক্যামেরাম্যান ক্যামেরা করতে করতে। তো কেন যাচ্ছি অবশ্যই বলবো। হ্যাঁ, শ্রেয়সীর জন্য স্কুলে জুতো নিতে যাচ্ছি, যেহেতু জল বৃষ্টিতে তো পেরিয়ে পেরিয়ে গেলে আর কি যাতে খারাপ না হয় সেই রকম জুতো, মানে কিটো ধরনের। আর এই যে একটা স্পিকার নিয়েছি স্পিকারের দোকান থেকে, সেটা বাড়ি গিয়ে দেখাবো। আর ও কিছু খাবে তাই মাঞ্চুরিয়ান দিয়ে দিলাম ওকে। আর ওর যোগা আছে কালকে স্কুলে, তো মেসেজ এসেছিলো কী কী ড্রেস পরে যাবে, তো সেগুলো নিয়েছি। তো ফাইনালি যে বাড়ি চলে এসেছি দেখতেই পাচ্ছ। বাড়ি এসে শ্রেয়সী মাঞ্চুরিয়ানগুলো খেয়ে নিয়েছে, আমাকেও দুটো দিয়েছিল, আর তিনটে রেখেছে, বলে মাম্মা এটা পাপা খাবে এসে, যেহেতু তোমাদের দাদাভাই এখনও আসেনি, আমাকে আর শ্রেয়সীকে পাঠিয়ে দিয়েছে যে তোমরা বাড়ি যাও আমি পরে আসছি। তো এই যে এই স্পিকারটা আমার ছিল, আমার বাবা দিয়েছিল শ্রেয়সীকে গান শোনার জন্য, তবে এটা শ্রেয়সীর কারণে এটা খারাপ হয়ে গেছে, মানে চলে কিন্তু সেই রোবটের মতন হয় না, ভূতের মতন আওয়াজ বের হয়, মানে ভালো না। তো
তার জন্য এই স্পিকারটা নিলাম। কত কিউট ছোট্ট মতন, এটা হাতে নিয়ে বা পকেটে নিয়ে ক্যারি করে নিয়ে চলে যেতে পারবো। তো সেই জন্য এটা নিলাম, যে আমার গান শুনতে ভালো লাগে, আর শ্রেয়সীরও গান শুনতে নাচতে ভালো লাগে। তো শ্রেয়সীর জুতো আনতে গিয়ে আমি নিজের জুতোও নিয়ে নিয়েছি, আমারও বেশ ভালোই লাগলো, আমার পায়ে মিললো তার জন্য নিয়ে নিলাম। আর আমিও যেহেতু ওকে দিতে যাই, তো সেই জন্য আমারও লাগতোই জল টলের জন্য, তাই এটা নিলাম। আর আমি বাড়ি টাড়ি গেলে ট্রেনে পরে যাওয়ার জন্য বেশ ভালো। আর এই যে শ্রেয়সীর চপ্পলগুলো, তো একটু বড় সাইজ নিয়েছি। ওর আবার কোনো জিনিস নিলে আর কি ছোট হয়ে যায় 2-3 দিনেই, মানে 2 দিনেই আর কি। তো সেই জন্যে ওর যাই কিছু নেওয়া হোক, তো সেটা একটু বড়ই নেওয়া হয়, তো অনেক দিন একটু পরতে পারবে। আর একটু ভালো আর কি টাইট টাইট হলে তো সেটা ভালো দেখায় না। আর এই যে প্যান্টটা নেওয়া হয়েছে, যে যোগা ক্লাসে যাবে, মানে কালকে যে যোগা, এই জন্য। আর এই যে ইলেজার নেওয়া হয়েছে, আর ওর মধ্যে শার্পনারও আছে। আর এটা একটা ডিজাইন করে বাচ্চারা, তো কি আমি নাম ঠিক জানি না, তো এটা নেওয়া হয়েছে। আর হলো গিয়ে ওর বুক নেওয়া হয়েছে, নোটবুক। যেহেতু নোটবুক ও শেষও হয়ে গেছিলো, আর মার্কেটে দেখা যাচ্ছে যে মানে দোকানের তুলনায় কম দামে দিচ্ছে, যেহেতু দোকানে এগুলো 50-60 টাকার উপরে নেয়, আর এগুলো হলো 30-40 টাকা নিয়েছে মার্কেটে, তাই 2 জোড়ি করে নিয়ে নিয়েছে, মানে 2টো করে 4টে নেওয়া হয়েছে, একটা ইংলিশ আর একটা ম্যাথ। আর হলো এই যে টি শার্ট, যেটা ও কালকে পরে যাবে স্কুলে। তো এই হলো ব্যাপার। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা